আন্তর্জাতিক অঙ্গনে লেখা রচিত হল নতুন এক ঐতিহাসিক মুহূর্ত। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার দেশগুলো আলাদাভাবে এই সিদ্ধান্ত জানায়। এর ফলে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, পর্তুগাল সহ আরও কয়েকটি দেশ শিগগির ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার মধ্যে এই স্বীকৃতি ফিলিস্তিনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ফিলিস্তিন কর্তৃপক্ষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, তবে ইসরায়েল তীব্রভাবে নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান বিভৎসতার মুখে আমরা শান্তির সম্ভাবনা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে বাঁচিয়ে রাখতে কাজ করছি। এর অর্থ একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। স্টারমার আরও বলেন, এই পদক্ষেপ হামাসকে পুরস্কৃত করা নয়, এখন হামাসের কোনো ভবিষ্যৎ নেই। সরকারে তাদের কোনো ভূমিকা থাকবে না এবং নিরাপত্তা ব্যবস্থায়ও কোনো অংশীদারিত্ব থাকবে না। এর আগে কানাডা প্রথমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্সে পোস্টে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আমরা উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতির প্রতি আমাদের অংশীদারিত্ব প্রস্তাব করছি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বজায় থাকবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, যুক্তরাজ্যের এই স্বীকৃতি আন্তর্জাতিক বৈধতার সঙ্গে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিলিস্তিনের যুক্তরাজ্য মিশনের প্রধান হুসাম জুমলাত এটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। হামাসও স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এটি ফিলিস্তিনি জনগণের ভূমি ও পবিত্র স্থানের অধিকার এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়িয়েছে এবং প্রায় ২১ লাখ বাসিন্দা বারবার বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা গাজায় দুর্ভিক্ষ ও মানবিক সংকটের বিষয়েও সতর্ক করেছে। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পথে প্রধান বাধা এখন যুক্তরাষ্ট্র। সংস্থার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে যে কোনো দেশ ভেটে দিলে স্বীকৃতি প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। ফলে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি ফিলিস্তিনের জন্য রচিত হল নতুন এক ইতিহাস এবং আন্তর্জাতিক কূটনীতিতে ইসরায়েলের জন্য নতুন ধাক্কা। আর তাই এখন বিশ্বের সবার নজর ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্বের পরবর্তী ধাপের দিকে। আদৌ কি থামবে ইসরায়েলের আগ্রাসন? আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।